এটা আমি কত সাইজ নিলাম এটা কোনো ম্যাটার করে না, কারণ এটা আমি জাস্ট এআই ফাইলটা রাখবো। আমার শুধু এআই ফাইলটা রাখবো, এটাকে এক্সপোর্ট করার প্রয়োজন নেই, কিছুই করার প্রয়োজন নেই। শুধু এআই ফাইল লাগবো, মানে আমার লাগবে, কাজে লাগবে। আমি যখন কাজ করব, জার্সি ডিজাইন, ফুল জার্সি ডিজাইন করব, তখন আমার কাজে লাগবে। এই কারণে এটার সাইজ, হাইট, উইথ এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু আমি যেহেতু নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি, হাইট উইথ তো কিছু একটা নিতে হবে। নতুন একটা ফাইল এমনিতে আর্টবোর্ড আসবে, তো আপনার যা আছে তাই নিয়ে নেন, ওইটা ম্যাটার করে না। আপনার ফিক্স হচ্ছে ইঞ্চিতে রাখতে হবে, আর্টবোর্ডটাকে ইঞ্চিতে রাখতে হবে, এটা খেয়াল রাখলে হবে। এছাড়া আর কোনো কিছু এখানে কোনো সমস্যা নাই, বা এইগুলা কোনো কিছু চেঞ্জ না করলে হবে। দেন ক্রিয়েট। এরপর আমরা কাজ করব যে সাবলিমেশন পার্টটা ডিজাইন করব। যে কোনো একটা সাবলিমেশন নিয়ে আসি আমরা। আছে না ডিলিট করে দিছি তাও জানি না। এই একটা আছে। আমরা একটা ডিজাইন, জাস্ট জার্সির একটা ডিজাইন সাবলিমেশন পার্টটুকুকে কপি করার জন্য নিয়ে আসলাম। এটা এনে লক করে দিই। এরপর পেন টুল দিয়ে এইটুকের কাজ শেষ করব। আমি একটা দেখাবো, একটা পার্ট ফ্রন্ট পার্ট, আর হচ্ছে একটা হাতার কাজ দেখাবো। এরপরে আপনারা বাকিটা কমপ্লিট করবেন। পেন টুল দিয়ে জাস্ট ট্রেস করতেছি, আর কোনো কাজ না এখানে। আপনারাও এটাই করবেন। এটুকু বুঝতে কার অসুবিধা আছে? পেন টুল দিয়ে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট নিছি, এরপর কার্ভেচার টুল দিয়ে আমার পাতগুলো বাঁকা করে দিতেছি আমার যতটুকু প্রয়োজন। আচ্ছা, আমার এইটুকুর কাজ শেষে এখানে মূলত আমাদের মাপটা নিতে হবে, এই জন্য সাইজ ঠিক করতে হবে, এই জন্য আমরা এটা কপি করলাম। এটা হচ্ছে কলারের কাজ, এটা স্লিভের কাজ, এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই সেম মাপের হবে। এই কারণে আমি একটা পার্ট নিতেছি আর একটা পার্ট নিতেছি না, আপনারা ফুল ডিজাইন করবেন। এরপর আমার কাজ হচ্ছে এটাকে এক পাশে সরাই নিয়ে যাই, এটার সাইজ ঠিক করব। সাইজ এখান থেকে প্রপার্টিস এটা সিলেক্ট করব, এরপর প্রপার্টিস থেকে হাইট আর উইথ। উইথ হচ্ছে 22 ইঞ্চি, আর হাইট হচ্ছে 31। আর্টবোর্ড লাগবে না তো আমার, বললাম তো আমি এখানে আর্টবোর্ড কোনো ম্যাটারই না। আর্টবোর্ড নিতে হবে তাই নিছি, এটা কোনো মাপ না, এটা কিছু না। আমার এটা মেইন হচ্ছে এআই ফাইল, আমি ফাইলটা রাখবো, আর এইটার মাপ হচ্ছে মেইন। এটা আমি যেখানে কাজ করব, নতুন জার্সি ডিজাইন করব, ওই ডিজাইনের ওখানে আমার এই সাবলিমেশন পার্টটা লাগবে। ঠিক আছে, এজন্য করছি। আর হাতার কাজের ক্ষেত্রে আপনারা হাতার মাপ দিতে পারেন হচ্ছে 9, 18, 10, 20 এরকম দিতে পারেন। ঠিক আছে, আপনার যার যা ইচ্ছা। আমি আপাতত 9, 20 এরকম দিতে পারি। উইথ হচ্ছে টেনে দিয়ে দিই। এই হচ্ছে আমার একটা পার্ট ডিজাইন শেষ। কলারের ক্ষেত্রে মাপ না নিলেও হবে, কলার শুধু বোঝাই দিলেই হয়। একটা নেবেন, একটা নিয়ে জাস্ট এখানে বলে দিবেন যে এটা কলার, এটার উপরে লিখে দিবেন এটা কলার, এটার উপরে লিখে দিবেন ফিল কালার থাকবে,
ফিল কালার থাকবে, স্ট্রোক কালার অফ থাকলে হবে, অন থাকলে হবে, এটা কোনো ম্যাটার করে না। এখানে জাস্ট লিখে দেবেন এটা কলার, এটা লিখবেন স্লিভ, এটা ফ্রন্ট পার্ট, বাদ বাকি আরেকটা ট্রেস করবেন, ওটা লিখবেন ব্যাক পার্ট। আপনার এখানে কাজ কি, একটা সাবলিমেশন পার্ট বা একটা ডিজাইন আনবেন, আনার পর কাজ হচ্ছে আমি এটা দিয়ে দিব ছবি, সমস্যা নেই। এটা ট্রেস করবেন ফার্স্টে, ট্রেস করার পর সাইজ ঠিক করবেন, সাইজ ঠিক করে এটাকে কপি করে দেন। এখন তো আর বাড়তি কোনো ইয়া নেই, এটা তো আর আর্ট করতে হবে না বা ট্রেস করতে হবে না, কিছুই করতে হবে না। এখানে গলা চেঞ্জ করতে হবে, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট বেশি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আমরা উঠাই দিই। পেন টুলে গেলে রাইট ক্লিক করলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট উঠাই দিই, অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নেই। এরপরে কাজ হচ্ছে, হ্যাঁ এখানে তো অল্প একটু নিচ মানে পেছনের গলা একটু ছোট থাকে না, এরকম থাকে, কার্ভেচার টুল দিয়ে এরকম করে নিছি। এটুকুতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনাদের কাজ সেম এটাই, যে আপনারা ট্রেস করবেন, এরপর মাপ ঠিক করবেন, এরপর এটার কোনো দরকার নেই। আর্ট বোর্ডেরও আমার কোনো দরকার নেই, আর্ট বোর্ড আছে ওরকম থাক, যা আছে তাই থাক। টুপির মতো জিনিসটা কি ম্যাম? এটা টুপি না, এটা হাতা, এটা স্লিভের কাজ, আর এটা হচ্ছে কলার, ঠিক আছে? কলারের মাপ দিতে হয় না, কলার শুধু বলে দিলে হয়, আপনি ডিজাইন দিবেন, এখানে যেমন এটা দিছে, এটা করছে, ডিজাইনটা দিছে, ও বলে দিছে যে এই ডিজাইনটা আপনি কলারে দিবেন, এইটুকুই, আর কিছু না। ঠিক আছে, আপনি কলারে যদি এক কালার দিতে চান এক কালার দিবেন, অথবা কলারে ডিজাইন রাখতে চাইলে এইটুকুকে ডিজাইন করবেন, এই হলো মেন কথা, আর কিছু না। এখন আপনাদের কাজে সাবলিমেশন পার্টটা আগে শেষ করা, এরপরে হচ্ছে আমরা এটা এআই ফাইল সেভ করে রেখে দিব। আমার সেভ করা আছে, এই কারণে আমি আবার সেভ করতেছি না, আপনারা সেভ করবেন। এরপর আমরা নতুন আরেকটা ফাইল নেই ফুল জার্সির ক্ষেত্রে, যে এরপর আমি হচ্ছে এখন যেহেতু মূল জার্সি ডিজাইন করতেছি, এখানে আমার আর্টবোর্ড কিছুটা লাগবে, কারণ ওইখানে আমার কাজ করছি কত 22-31 এরকম একটা আর্টবোর্ড নেব, যাতে আমার নিজের ডিজাইনটা আমার আর্টবোর্ডের মধ্যে থাকে। 50-50 ইঞ্চি নিয়ে নেন। CMYK কালার মোড প্রিন্ট আউট হবে, এবং এখানে 300। যেটা আপনি মূল জার্সি ডিজাইন করতেছেন, খেয়াল রাখবেন সাবলিমেশন পার্টের ক্ষেত্রে আমি কিচ্ছু করি নাই, শুধু এটা আর্টবোর্ডটা ইঞ্চিতে রাখছি, আর কিছু করি নাই। কিন্তু মূল জার্সি ডিজাইনের ক্ষেত্রে আমি এখন কিন্তু নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতেছি, এবং এখানে আর্টবোর্ড সাইজও নিছি ইঞ্চি, ঠিক আছে। এরপর CMYK রাস্টার ইফেক্ট 300 পিপি, এটাও ঠিক আছে, সব কিছু ঠিক করছি। এরপর ক্রিয়েট। এখন কাজ হচ্ছে যে কোনো একটা ডিজাইন করা। আমি কিভাবে ডিজাইন করব, যে কোনো একটা ডিজাইন আমরা হচ্ছে প্রথম দিকে কাজ করব ইফেক্টের কাজ, যেগুলো আছে প্যাটার্নের কাজ, প্যাটার্নগুলো নামাবো, প্যাটার্ন ডাউনলোড করব। যেমন জার্সি প্যাটার্ন টেমপ্লেট দিয়ে সার্চ করলে অনেক পেয়ে যাবেন। এখানে অনেক প্যাটার্ন আছে, আমরা প্যাটার্ন পিকচার নামাবো না, ইপিএস ফর্ম নামাবো, ঠিক আছে। যেমন এটাতে ভিউ করি, এখান থেকে দেখব, ওপেন করার পর এখান থেকে দেখবো যে ইপিএস ফর্মটা আছে কিনা, ডাউনলোডের পাশে ইপিএস ফর্ম আছে কিনা, ইপিএস আছে, শুধু জেপিজি যদি থাকতো তাহলে আমরা ডাউনলোড করতাম না, কিন্তু এখানে ইপিএস ফাইলটা আছে, এই কারণে আমরা এটা ডাউনলোড জিপ ফাইলটা ডাউনলোড করব, ঠিক আছে। ইপিএস ফাইল দরকার, এডিটেবল ফাইল লাগবে আমার, এটা এআই ফাইল, ইপিএস বলতে এআই ফাইল, ও ইপিএস হিসেবে সেভ করে দিছে। আপনার জার্সি ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ ইলাস্ট্রেটরে ওপেন হবে। আর আপনার জার্সি ডিজাইনের ক্ষেত্রে যখন জার্সি ডিজাইন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর ক্লায়েন্টকে দিতে হবে ইপিএস ফাইল ফর্মে, ঠিক আছে। বা উনি যদি শুধু এআই ফাইল চায় তাহলে এআই ফাইলও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ইপিএস উনি করে নেবে, কারণ যে আউটপুট সেটিং করে উনি সব কিছু জানে, এআই ফাইল দিয়ে দিলে সব সেট আপ করে নেওয়া যায়। আমরা জিপটাকে ওপেন করি, জিপ ফাইল ওপেন করার পর এক্সট্রাক্ট করে দিই। ইপিএস ফাইল কিভাবে তৈরি করেন, আমরা সেভ করি না সেভ অ্যাজ, ওখানে এআই ফাইল থাকে, ওখানে ইপিএস দেওয়া আছে, অপশন আছে, আমরা ওপেন করি তাহলেই দেখতে পারবেন। এটা এআই ফাইল, খেয়াল করছেন, এটা ফুল এআই ফাইল। এটাকে আমি কি কি করা আছে সব রিলিজ করে দিব, কারণ আমার লাগবে ভিতরের ডকুমেন্ট, ভিতরের এলিমেন্টসগুলো লাগবে, বাইরের কিছু লাগবে না। এসব সরাই দিবেন, এখানে অনেক কিছু আছে, আপনার যেগুলো কাজে লাগবে ওগুলো নেবেন। খেয়াল করছেন এখানে কত কিছু, আমি এরকম ইফেক্ট নামাইলাম, এই কারণে এটা এরকম লাগতেছে, আপনি নামাবেন আরও সুন্দর যে ইফেক্টগুলো আছে। এরপর আপনার এলিমেন্টস কি কি নেবেন, সাপোজ আপনি এখান থেকে এই এলিমেন্টসটা নেবেন, আরও একটা ইফেক্ট নামাবেন, সেখান থেকে আরও একটা এলিমেন্টস নেবেন, নেওয়ার পর কাজ হচ্ছে আমার নিজের ফাইলে নিয়ে চলে যাব, এখানে নিয়ে এটাকে কালার দিব,
বিচ্ছিরি একটা কালার দিয়ে দিই। আপনি যেভাবে কাজে লাগাতে চান এটাকে, স্ট্রোক কালার অফ হয়ে গেছে, স্ট্রোক কালার দিয়ে স্ট্রোক কালার কেমন কালার দেওয়া যায়, এরকম একটা কালার দিই। আচ্ছা ঠিক আছে। আপনি আপনার জার্সিতে যদি এরকম ডিজাইন রাখতে চান, যেমন এখানে আমরা প্যাটার্ন ডিজাইনের কিছু দেখি, কাজ দেখি যে প্যাটার্ন দিয়ে কি জার্সি ডিজাইন করা আছে। জার্সি ডিজাইন খেয়াল করেন, এই দিকে একটা প্যাটার্ন আছে, এই একটা আছে। আপনাদের এই প্যাটার্নে যে বাইরের প্যাটার্ন যেগুলো না, এগুলো বাইরে থেকে নিয়ে নিতে হবে। বাইরে থেকে নিয়ে এরপর কাজ শুরু করবেন। এটা তো পেন্টুল দিয়ে করতে পারবেন, মানে যেটা এই হলুদ দাগের মতো আছে এটা করতে পারবেন, কিন্তু ভিতরে যে প্যাটার্ন আছে ওগুলো তো আর করতে পারবেন না। ওগুলো বাইরে থেকে এভাবে ইপিএস ফাইল ফরম্যাট ডাউনলোড করবেন। এরপর নিজের যতটুক লাগবে, আপনার লাগবে নিজের এইটা, শুধু এটাই নিয়ে যাবেন, আর কিছু নেবেন না। ওইটা নেবেন, এরপরে নিজের করা ডিজাইনের সাথে ওইটা অ্যাড করে মানে নতুন একটা কিছু ক্রিয়েট করবেন, এই আর কি। একটা কিছু এখানে একটা জার্সি নিয়ে আসি, তাছাড়া ডিজাইন কি করব। একটা জার্সি স্ক্রিনশট দিলাম, এটাকে নিয়ে আসি। এখানে আপনি সাইজ ঠিক করবেন কিভাবে। জার্সিটা আনবেন, কাজ তো করবেন, ডিজাইন তো যে কোনো একটা কপি করবেন তাই না ফার্স্টে দেখে, কিন্তু কাজ ঠিক করবেন কিভাবে। এটাকে লক লক করার প্রয়োজনে এমন আছে এমনই থাক, একটা স্কোয়ার শেপ নেই, জাস্ট এতটুকু যতটুকু আমি ডিজাইন করব, এতটুকু ডিজাইন করব, এতটুকুর একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল শেপ নেই। শেপ নেওয়ার পর কাজ হচ্ছে এটাকে ক্লিপিং মাস্ক করে দেওয়া। নিচের যে পিকচারটা আছে পিকচারের সাথে ক্লিপিং মাস্ক করে দেওয়া। সিলেক্ট করব, দেন কন্ট্রোল 7 দিলে শর্টকাট হচ্ছে ক্লিপিং মাস্কের শর্টকাট কন্ট্রোল 7। এরপরে কাজ এটাকে রিসাইজ করব। ক্লিপিং মাস্ক করার পর রিসাইজ করব এখান থেকে 22-31, সেম সে আগের প্রসেস, 22 ইঞ্চি 31 ইঞ্চি। এরপর হচ্ছে এটাকে লক করে দেন ডিজাইন শুরু করব। এখানে যেমন আছে তেমনটা কপি করব, ঠিক আছে। কপি করার পর আমি একটু করি কাজ, যেমন পেন টুলের কাজ আছে এখানে। এই কাজগুলো হচ্ছে বাইরে নেওয়ার চেষ্টা করবেন, মানে বাইরে রাখার চেষ্টা করবেন। শেপ তো আমার এতটুকু, কিন্তু আমি রাখছি বাইরে, বাইরে রাখছি যাতে আমার ক্লিপিং মাস্ক করার সময় বাইরেরটুকু তো এমনি কেটে যাবে, বাইরেরটুকু থাকবে না, আমার মূল ডিজাইন কোনো সময় কেটে না যায়, এই জন্য হচ্ছে বাইরে রাখছি। এখানে সাদা কালারে দিই। এরপরে কাজ যেটা অনেকগুলো আছে, তো আমি এটাকে কপি করে একবার উপরে উঠাই। এরপর কন্ট্রোল-D, যত দূর লাগবে, সাপোজ আপনার এতটুকু লাগবে আর লাগবে না, আমি জাস্ট করে প্রসেসটা দেখাই দিতেছি। এতটুকু লাগবে আর লাগবে না, এটা নেওয়ার পর সাথে সাথে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার কারণ হচ্ছে ছোট ছোট এলিমেন্টস একটা ছুটে যাবে, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। একটা ধরলেন, একটা চলে গেল, আবার অনেকটা কাজ করতে গেছেন, ওটা নষ্ট হয়ে গেল। এখানে যে আমি শিখাইতেছি দেখাইতেছি এরকম কিছু না, জাস্ট প্রসেসটা দেখাইতেছি আপনারা কিভাবে আনবেন। সাপোজ এই ডিজাইনটাই রাখলেন, আর কোনো কাজ করতে চাইতেছেন না, একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইতেছেন, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আমি এখন। ব্যাকগ্রাউন্ড বাড়তি নিলেও সমস্যা নাই, হলুদই থাক, সেন্ড টু ব্যাক।
এরপর কন্ট্রোল অল্টার 2, যেটা লক করা ছিল ওটা লক ছাড়াই নি। লক ছাড়াই নেওয়ার পর এরপরে কাজ হচ্ছে, ধরেন আমার এইটুকু ডিজাইন, আমি এখানে যতটুকু করছি এতটুকুই আমার ডিজাইন, এটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপর আমি যে সাবলিমেশন পার্ট করলাম, এই পার্ট থেকে পার্টগুলো নিয়ে আসবো আমার ফাইলে, আমি পার্টগুলো নিয়ে আসবো। এটার কালারটা একটু অন্য কালার দিয়ে বুঝতে সুবিধা হবে। এখন আমার কাজ হচ্ছে এই সাবলিমেশন পার্টটাকে ঠিকঠাক মতো বসানো। বসানোর পর সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক, মানে এটা আপনার একটা জার্সি ডিজাইন। আমি আপাতত জাস্ট এইটুকু প্যাটার্ন এভাবে নিতে হয়, প্যাটার্ন তো আপনি বাইরে থেকে আনবেন, প্যাটার্ন দিয়ে সরাসরি কাজ করবেন। আমি জাস্ট এইটুকু দেখাইলাম যে সাবলিমেশন পার্ট দিয়ে কি করবেন এবং ডিজাইনটা কিভাবে কমপ্লিট করবেন। একটা প্যাটার্ন অথবা আপনি নিজে ডিজাইন করতে চাইলে নিজের একটা শেপ নিতে হবে। ফার্স্ট একটা ডিজাইন আনলেন, ওই ডিজাইনটা কপি করতে চাইলে ডিজাইন আনলাম, আনার পরে একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপটাকে ক্লিপিং মাস্ক করার পর হচ্ছে রিসাইজ করছি। ক্লিপিং মাস্ক করার পর যে আমি একটা শেপ ডিজাইন যদি কপি করতে চাই সেক্ষেত্রে ক্লিপিং মাস্ক করার পর হচ্ছে রিসাইজ, এরপর যে কোনো একটা ডিজাইন। আমার এখন কাজ যে আমি এইটাকে ফুল এই ডিজাইনটাকে রাখতে চাই, এরকমই থাক, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় এটাকে ফিরাই নিয়ে আসি। এটা এরকম আছে, আমি চাইতেছি এই প্যাটার্নটাকে আমি একটা ডিজাইন করব, বা এটাই আমার একটা জার্সি হবে। সেক্ষেত্রে এটা আনলাম, আনার পর কালার রিক্রিয়েট করতে হবে, কারণ এটা সরাসরি এটা দিলে আপনাকে কপিরাইট দিবে। কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করার পর সাপোজ আপনি এটাকে এখন করতে চাইলে কাজ করতে হবে যে এটা আনার পর, এটা আনা শেষ, আনার পরে এই সাবলিমেশন পার্ট নিয়ে আসবেন। এটা সরাই দিই। এরপর আমাদের সাবলিমেশন পার্ট, এটার সাইজ হয়নি। আচ্ছা, সাবলিমেশন পার্ট আনার পর এটাকে উপরে আনতে হবে। সাবলিমেশন পার্ট তো নিচে আছে, খেয়াল করছেন? পার্ট নিচে থাকলে তো ক্লিপিং মাস্ক হবে না, মাস্ক তো করবো আমি ওই শেপের সাথে। এটাকে আমার উপরে আনতে হবে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। আপনারা করবেন প্যাটার্ন দিয়ে কাজ, মানে বাইরে থেকে আনবেন। এরপর সিলেক্ট মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এই ডিজাইনের এটার জার্সি হয়ে গেছে। আপনার এখানে এডিট করতে হবে নাম, আরও কিছু এডিট করতে চান, আরও ডিজাইন এডিট করতে চান, ওগুলো দিবেন। এখানে যে এতগুলো আছে এতগুলাই দিবেন, আরও সরাবেন। আমি জাস্ট এটা দিয়ে দেখাইলাম যে এটা কীভাবে করতে পারেন প্যাটার্ন এনে। প্যাটার্নের ভিতর থেকে তো আপনাকে এডিট করতে হবে, প্যাটার্ন সরাই দিবেন, কিছু সরাই দিবেন, কিছু আপনি নতুন এডিট করবেন, কিছু নতুন 3-4টা প্যাটার্ন নামাবেন, 3-4টা দিয়ে একটা তৈরি করবেন জার্সি, ঠিক আছে? মোটামুটি 31 ইঞ্চি যে কোনো একটা ইমেজ ডিজাইন করে আনে ক্লিপিং মাস্ক। হ্যাঁ, আপনার হচ্ছে সাইজটা শুধু ঠিক রাখতে হবে। হ্যাঁ, আপনার কি বুঝি নাই আপনার কথা। বলছি কি ম্যাম, যে কোনো ডিজাইন আমি নিজে করি বা অন্য থেকে আই না, হ্যাঁ। শুধু এরকম টি-শার্টের শেপ নিয়ে ওটা ক্লিপিং মাস্ক করলেই ডিজাইন ক্লিয়ার। ওকে, ডিজাইন ক্লিয়ার। এখন তো ডিজাইন হবে, আপনি এখন প্যাটার্ন করতে পারেন না, প্যাটার্ন আপনাকে করতে শিখতে হবে। এখন আপনার আগে এইটুকু ডিজাইন কমপ্লিট করতে হবে যে এইটুকু আপনি পারেন। প্যাটার্ন, একটা প্যাটার্ন করতে একজন মানে যে ভালো পারে ওরই ঘন্টার বেশি সময় লেগে যায়। এইখানে কতগুলা কাজ খেয়াল করছেন? এইখানে কতগুলা কাজ, কত কিছু করছে এখানে, এগুলো সব প্যাটার্নের কাজ। আপনার এগুলো আস্তে আস্তে ধরে ধরে কাজ করতে হবে। একটা শেপ নিয়ে একটা উপর একটা একটার উপর একটা, প্রত্যেকটা একরকম শেপ না, আলাদা আলাদা। হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, তাহলে আলাদা আলাদাই করতে হবে। চুরি করে নিয়ে এটা লিখতে হয় ম্যাম, বাদ হবে না, কেউ রং বদলাই দিলে। এই তো প্রথম দিকে এগুলাই করবেন, এরপরে কাজ হচ্ছে আমরা নিজেরা প্যাটার্ন করব পরে। আগে শুধু জার্সি ডিজাইনটুকু শিখি। আগে প্রথমে ইজি জার্সি ডিজাইন আছে না, ওগুলো একটু নিতে পারেন, যে পেন টুল দিয়ে ট্রেস করতে পারবেন, ওগুলো নিতে পারেন। যেমন ল্যাব 3-তে যে এরকম টাইপ কিছু করছিল, এই এরকম টাইপ যে পেন টুল দিয়ে এই যে এগুলো আর্ট করা যায় না, এই আর্ট করা যায় এরকম টাইপ ওরা করছিল, যে আর্ট করা যায় যেটা ওইটাই নিছিল, বাইরের আর কোনো ডিজাইন আনে নাই, ঠিক আছে? ওরা নিজেরা যতটুকু পেন টুল দিয়ে করা গেছে অতটুকু দিয়ে কাজ চালাই গেছে। আপনারা যদি ওরকম পারেন ওরকম নিতে পারেন। আর যদি ইমেজ বা যে প্যাটার্ন আনতে চান বাইরে থেকে, প্যাটার্ন দিয়েও কাজ করতে পারেন, কিন্তু একসাথে একটা প্যাটার্ন কখনো কাজে লাগাবেন না। 2-3টা প্যাটার্ন একসাথে ডাউনলোড করবেন, একটা প্যাটার্ন থেকে একটা এলিমেন্ট নেবেন, এরপর ওটাকে আবার রিসার্চ করবেন।
জার্সির মতন মক আপ করতে গেলে আমাকে ফুল জার্সি ডিজাইন আমি তো এরপরে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পর অথবা স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিয়ে জেমিনিকে দিলে ওকে বললেই হবে, কিন্তু ওখানে একটু ভালোভাবে বলতে হবে। যেমন যে আমার প্রথমটা ফ্রন্ট পার্ট, আমি যদি ফ্রন্ট পার্ট দিই এটা দেখাই দিব, আগে কাজটা শেষ করেন তারপরে বলি, উল্টে পাল্টা যাবেন।